হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর জিওগ্রাফির দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আমি বলে দেবো। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1-এর ক নম্বর দেখো অক্ষাংশ ও অক্ষরেখা বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো তোমাদের 2 বা 3 মার্কসে থাকবে। উত্তর হবে দেখো নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানে অক্ষাংশ বলে। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে পৃথিবীতে নিরক্ষরেখার উভয় দিকে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পূর্ব পশ্চিমে বেষ্টিত যে বৃত্তাকার কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাকে অক্ষরেখা বলে। এরপর খ নম্বর প্রশ্ন দেখো অক্ষরেখা বা সমক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর হবে অক্ষরেখা বা সমক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর পয়েন্টস লিখবে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2 হচ্ছে অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। 3 হচ্ছে অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। 4 হচ্ছে অক্ষরেখাগুলি প্রত্যেকটি দ্রাঘিমা রেখাকে সমকোণে ছেদ করে। 5 নম্বর দেখো প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। 6 নম্বর পয়েন্টস দেখো অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরুবিন্দু দ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে 2 মেরুতে 2টি বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলির পরিধি সমান নয়। 7 নম্বর হচ্ছে একই সমাক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। 8 হচ্ছে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হওয়ায় যে কোনো 2টি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। এরপর গ নম্বর প্রশ্ন দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর পয়েন্টস দেখো দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। 2 হচ্ছে প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্য সমান। 3 হচ্ছে দ্রাঘিমা রেখাগুলির মান মূলমধ্যরেখার পূর্ব ও পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 180 ডিগ্রি। 4 নম্বর পয়েন্টস লিখবে দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, 2 মেরুবিন্দুতে এগুলি মিলিত হয়েছে। 5 নম্বর পয়েন্টস লিখবে দ্রাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে সর্বদা লম্বভাবে ছেদ করে। 6 হচ্ছে একই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রতিটি স্থানে একই স্থানীয় সময় হয়। 7 হচ্ছে একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। এরপর ঘ নম্বর প্রশ্ন দেখো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি কি পরিবর্তন লক্ষ্য করবে। উত্তর হবে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে বেশ কতগুলি পরিবর্তন লক্ষ্য করা যায়। 1 নম্বর পয়েন্টস লিখবে নিরক্ষীয় অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় ততই পৃথিবীর ক্ষেত্রফল তথা মোট ভূখণ্ডের আয়তন কমতে থাকে। 2 হচ্ছে গোলীয় পৃথিবী নিরক্ষীয় অঞ্চলের পরিধি সর্বাধিক হওয়ার দরুন এখানে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, কিন্তু যতই মেরুর দিকে যাওয়া যায় ততই আবর্তন বেগ হ্রাস পায়। উভয় মেরুতেই আবর্তন বেগ প্রায় শূন্য হয়ে যায়। 3 হচ্ছে পৃথিবী তার অক্ষের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। সূর্যকে প্রদক্ষিণ করায় নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে গেলে সূর্যালোক তির্যকভাবে পড়ে। 4 নম্বর পয়েন্টস লিখবে নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে তির্যক সূর্যরশ্মির জন্য তাপের ঘাটতি লক্ষ্য করা যায়। এই কারণে উভয় মেরু অঞ্চলে হিমমণ্ডল সৃষ্টি হয়েছে। এরপর 5 নম্বর পয়েন্টস লিখবে নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে বছরের কিছু সময় দিনের পরিমাণ বেড়ে যায়, আবার কিছু সময় রাতের পরিমাণ বেড়ে যায়। 6 নম্বর পয়েন্টস লিখবে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরুর দিকে তাপমাত্রা কমতে থাকে, যার ফলে উদ্ভিদের প্রকৃতিগত পরিবর্তন এবং মানুষের পোশাক পরিচ্ছদে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে প্রশ্ন দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে পৃথিবীতে 180 ডিগ্রি কাল্পনিক দ্রাঘিমা রেখাটি পৃথিবীর পূর্ব ও পশ্চিম গোলার্ধে তারিখ বিভাজিকার কাজ করে, তাই একে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এর পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো লন্ডন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দূরদর্শনের সরাসরি রাত 11:30 শুরু হয়। লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল। উত্তর হবে লন্ডন এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। এরপর দাঁড়িয়ে দেবে। আবার লন্ডন ভারতের পশ্চিম দিকে অবস্থান করায় লন্ডনের প্রমাণ সময় ভারতের প্রমাণ সময় থেকে পিছিয়ে থাকবে। লন্ডনের প্রমাণ সময় হবে রাত 11:30 মাইনাস 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ সন্ধ্যে 6টা। তাহলে অনুষ্ঠানটা সন্ধ্যে 6টায় দেখানো হয়েছিল। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। এরপর 2 দেখে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
ক নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষরেখার বা সর্বনিম্ন অক্ষাংশ কত ডিগ্রি? উত্তর হবে 0 ডিগ্রি। খ নম্বর দেখো, কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? উত্তর হবে মূলমধ্য রেখাকে। গ নম্বর দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট। ঘ নম্বর দেখো, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? উত্তর হবে 90 ডিগ্রি। এরপর উ নম্বর দেখো, প্রত্যেকটি দ্রাঘিমা রেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে? উত্তর হবে 90 ডিগ্রি। চ নম্বর দেখো, মূলমধ্য রেখার মান কত? উত্তর হবে 0 ডিগ্রি। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, ক্রোনোমিটার কে আবিষ্কার করেন? উত্তর হবে ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন 1759 সালে। পরের প্রশ্ন দেখো, জ নম্বর প্রশ্ন, চীন দেশের প্রমাণ সময় কটে? উত্তর হবে 1টি। এর পরের প্রশ্ন দেখো, আইএসটি কথার অর্থ কী? উত্তর হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পরের প্রশ্নটা দেখো, জিপিএস এর সম্পূর্ণ কথার অর্থ কী? উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের আসে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা খুব ভালোভাবে পড়বে। ট নম্বর প্রশ্ন দেখো, সর্বাধিক দ্রাঘিমা রেখার মান কত? উত্তর হবে 180 ডিগ্রি। ছ নম্বর প্রশ্ন দেখো, কলকাতার দ্রাঘিমা রেখার মান কত? উত্তর হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর ড নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর ছোট প্রতিরূপকে কি বলে? উত্তর হবে গ্লোব। পরের প্রশ্ন দেখো, প্রতিটি সমকরেখার কৌণিক মান কত? উত্তর হবে 360 ডিগ্রি। এর পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখো, পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে কত? উত্তর হবে 4 মিনিট। আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।